গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। তো আজকে আমার সানডে স্পেশাল রান্নাবান্না নিয়ে এবার চলে আসছি। তো এটা আমার ব্রেকফাস্ট, কালকেরই ছিল রাতের বেগুন ভাজা বাসি। তো রুটি দিয়ে চা দিয়ে বাসি বেগুন ভাজা দিয়ে, কেন কি আমি আবার জিনিস ফেলতে খুবই খারাপ পাই, এর জন্য ফেলাফেলি করি না, যেটাই থাকে ওটা খেয়ে নিই। তারপরে রান্নাবান্নায় চলে গেলাম। চাল কুমড়োর পাতা দিয়ে ভাঙন মাছ ভাপা করব আজকে। যেরকম ইলিশ মাছ প্যাটার্ন ওরকমই, খালি চাল কুমড়োর পাতার মধ্যে ভাপাটা দিয়েছি। তো এখানে এই যে মাছগুলোকে ধুয়ে রেখেছি, এখানে মিক্সিতে শস্য বাটা করে সব রেডি করা। তখন জাস্ট এটাকে মিক্স করব, করে তারপরে পাতার মধ্যে কিভাবে করে দেব দেখো। আগে মেখে নেব মাছগুলোকে সব মশলার সঙ্গে, হলুদ, লবণ, মরিচ, একটু চিনি দেব, কাঁচামরিচ ফেলে সর্ষার তেল দিয়ে, যেহেতু সর্ষার তেল দিলে গন্ধটা খুবই ভালো হয়। তো এখানে দিয়ে, আর স্পেশালি এই রান্নাটা আজকে আমার এক দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি আরেকদিন বানিয়েছিলাম তো ও বলছিল বানাতে। তো কেউ যদি বানাতে বলে কিছু, খুবই ভাল লাগে। তো এর জন্য আজকে আবার আমি বানিয়েছি। তো যে হোক করলাম, যে দিদির আবার অসুস্থ, ওর জন্য ঝাল টাল বেশি দিইনি, ঝাল চিনি এগুলো খুবই কম দেওয়া হয়েছে, দিইনি। আজকেরটা কেমন হয়েছে জানি না। মাছগুলোকে আগে মেখে নিচ্ছি শস্য টস্য বাটা এগুলো দিয়ে। দেখো কিভাবে করলাম। ভালো করে যদি মশলাটাকে না মাখি তাহলে তো আর হবে না, নাহলে তো জিনিসটাই নষ্ট হয়ে যাবে আমার। তারপরে তো খাওয়া না খাওয়া সমান কথা। তারপরে এখানে একটা একটা আমি পাতার মধ্যে জামা কাপড় পরিয়ে দিয়েছি। দেখো মাছগুলো একটা পাতার মধ্যে নিয়ে ফোল্ড করে এখানে রাখা হয়েছে। এখন আমি এগুলোকে ভাপে দেব। কিছু রেডি আর কিছু অনেকটাই বাকি, কিন্তু যেহেতু আমার পাতা শেষ, তখন ওগুলাও আমার আর কিছু করার নেই। এগুলো হয়ে গেছে আর পাতা হয়ে গেছে আমার শেষ। তো আমি এখানে টিফিন বাটির মধ্যে করে ভাপে দিয়েছি। তো আরও কিছু কয়েকটা টিফিন বাটিতে যে কটাই হয়েছে হয়েছে, আর যে কটা ছিল পাতা শেষ ওগুলোকে এমনি ভাপে করে নিয়েছি। যেরকম ইলিশ মাছ ভাপা হয় ওরকমই এগুলো আমি ভাপে দিয়ে দিয়েছি। তো এটাও খেতে খুবই টেস্ট হয়েছে, খারাপ হয়নি। সব রকমই সব মতন খেতে হয়। আর এদিকে লোটে মাছ কেটে রেখেছি, লোটে মাছ পাতুরি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কলি ছিল ওইগুলো দিয়ে মেখে টেখে বসিয়ে দেব। তো লোটে মাছ আমার ফেভারিট, কার কার ফেভারিট বলে দিও। আর যে কটা ভাঙন মাছ ছিল ওগুলো রাইস কুকারে আমি ভাপে দিয়ে দিয়েছি। আর এদিকে লোটে মাছটাও মেখে নিচ্ছি। এটাও যেহেতু পাতুরির মতনই হবে, একবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে বসিয়ে দেবো। আর লোটে মাছ কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, কেন কি আমার ফেভারিট লোটে মাছ। আজকে এত কিছু রান্না হয়েছে, আমি তাও কিছুই খাইনি। আমি শুধু লোটে মাছই রুটি দিয়ে খেয়েছি দুপুরবেলা। তো লোটে মাছ এখানে রেডি, মেখে এখন বসাবো লোটে মাছ। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও কার কার ঘরে আজকে কি কি হয়েছে, যেহেতু আজকে সানডে স্পেশাল। তো তার জন্য তো আমি বেশি রান্নাবান্না করতে ভালোবাসি না, কিন্তু যখনই রান্নি তো কিছুটাই আর কি মন দিয়ে করি, যেটা ভালো হয়। তো এই হয়ে গেল আমার লোটে মাছ। তো দিদিদের জন্য এখানে অল্পই আছে, যেহেতু 2 দিদির বাসায় পাঠিয়েছি আজকে। তারপরে আমি রান্নাম ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমার ছেলে এসে বলছে ওইগুলা যতই হোক ওর ডাল লাগবে। তো মুসুরির ডাল কালিজিরা সোমবার দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে ভেজে ডালে দিয়েছি। তো এটাও খেতেও খুব ভাল লাগে। চিংড়ি মাছ এসে করে তোমরা করে দেখো, ডালের মধ্যে খুব টেস্টি লাগে ছোট চিংড়িটা ডাল দিয়ে খেতে। তো ছেলের বললো, তো আজকে আমাদের ঘরে ধরতে গেলে ফিশের স্পেশাল হয়ে গেছে। সব মাছ, ভাঙন মাছ, লোটে মাছ, এদিকে চিংড়ি মাছ দিয়ে ডাল হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে চিংড়ি মাছে এখানে সোমবার দিয়ে দেব, যেহেতু চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ডালটা অল্প উতলালে আমি নামিয়ে দেব। তো আমার চিংড়ি মাছের ডাল
রেডি। তো এভাবে তো আমি জানি অনেকেই খায়, আমি ফার্স্ট না। তো কারা কিভাবে রান্না করো অল্প জানাবে, আমিও কিছু শিখতে পারবো। কেন কি একজনেরটা দেখেই আরেকজনের শিখে, না হলে তো কিছুই হবে না। তো এই আমার চিংড়ি মাছের ডাল রেডি। আর এদিকে আমি লাঞ্চ, আমি তো বললামই আগে অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমি খাবো রুটি দিয়ে লোটে মাছ দিয়ে, যেহেতু আমার লোটে মাছ ফেভারিট। তো আমি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তো আমি লাস্টে রুটি আর লোটে মাছ। তো যেহেতু আমার সানডে এইভাবেই গেল। তো খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আবার দিদির বাড়ি। যেহেতু দিদিদের জন্য রান্না বান্না করে নিয়ে গেছি, তো ওরা এখানে খেতে বসছে সবাই একসাথে। তো এই আমার সানডে গেল। তো আশা করি সবারই সানডে আজকে ভালোই গেল। তো বাই বাই, হ্যাপি সানডে অ্যাগেন।